চারিদিকে শুধু জিনিস ছড়ানো। রিটার্ন করে দিচ্ছি এটাকে। একদম ছোট্ট ছোট্ট পেঁপেগুলো। वैसे भी मेरा ये पहला नया चैनल है। দেখে মনে হচ্ছে না কত চুল মাথাতে। চারিদিকে শুধু জিনিস ছড়ানো, কিচ্ছু গুছানো হয়নি। এই সারা ঘর অগুছালো হয়ে রয়েছে। এই যে বিছানা পাটের অবস্থাও এরকম, কিচ্ছু গুছানো হয়নি। এখন সব গুছাবো। এতগুলো জামা কাপড় কাচা ধোয়া করতে হবে সব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো দেখো আজকে কিন্তু সকাল থেকে কিন্তু শুরু করলাম। তো কালকের থেকে কিন্তু আজকে শরীরটা একটু বেটার লাগছে, তবে পুরোপুরি এখনও মানে সুস্থ লাগছে না। এখনও পুরো গা হাত পা ব্যথা, মাথা টাথা দিয়ে পুরো যন্ত্রণা করছে। বিশেষ করে না এই কোমর আর যে পিঠে যে শির দ্বারা, এই দুটো জায়গা মানে ভীষণ ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। তবে হ্যাঁ, কালকে মানে সন্ধ্যের পর থেকে যেই রকম ব্যথা মানে সহ্য করা যাচ্ছিল না, তার থেকে একটু বেটার লাগছে। কালকে রাতে একটা ওষুধও খেয়ে নিয়েছিলাম। আর সকাল থেকে তো দেখতেই পেলে কত কিছু কাজ হলো। আর কালকে রাতে এসে যেরকম জিনিস সব সেরকমভাবেই রেখে দিয়েছিলাম, কিচ্ছু গুছাইনি। শরীরই ভালো লাগছিল না, কি করে কি গুছাবো। আমি তো ভিডিওটা শেষ করলাম, তারপরে আমি ফ্রেশ হয়ে আমি একদম শুয়ে পড়েছিলাম। আর ওরা তো বাজারে গেছিলো খাবার আনতে প্লাস একটু ফল আনলো। আজকে বাবার টিফিনে ব্রেড ছিল, তো সেই ব্রেড আনলো, একটু সবজি আনলো। এই করে ওরা ঘুরে আস্তে আস্তে অনেকটাই মানে লেট হয়ে গেছিলো। আমি তো মানে শুয়ে যে কখন ঘুমিয়েও পড়েছি আমি টের পাইনি। তারপরে ওরা এসে আবার ফোন করলো, তারপরে আমি গিয়ে দরজা খুললাম। তারপরে তিনজনে খেলাম, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। কালকে রাতে এনেছিল রুটি আর তড়কা। বলছিল বিরিয়ানি আনবে, তবে যেই দোকানটা থেকে বিরিয়ানি আনে দোকানটা বন্ধ হয়ে গেছিলো। সেই জন্য আমি বলে দিলাম যে রুটি আর ঘুগনি নিয়ে আসো, অন্য কিছু আর আনতে হবে না কিছু। তারপরে ঘুগনি আর আনেনি, রুটি আর তড়কা নিয়েছিল। আর তড়কাটার টেস্টটা খুব ভালো ছিল। যাই হোক, ওই আর কালকে রাতেই ওর বাবা বারণ করে দিয়েছিল যে সকালে উঠতে হবে না, রান্না করতে হবে না। ওই জন্য সকালে কিন্তু আর উঠিও নি, 7টার সময় উঠেছি। উঠে বাবাইকে জাস্ট পাউরুটিটা গরম করে চকলেট পিনাট বাটার ওটা দিয়ে ওকে দিয়েছি, আর একটা অ্যাপেল কেটে দিয়েছি, একটু ড্রাই ফ্রুটস এইটা ওকে দিয়ে দিয়েছি। ওর পাপা সেটাই ব্রেড খেয়ে গেছে। আর চা করেছিলাম সকালে একটু, মানে মাথা টাথা সব ধরে রয়েছে, তো চা করে ওর পাপা আর আমি দুজনেই খেলাম। খেয়ে ওরা বেরিয়ে গেছে। তারপরে আমি ঘর বিছানা সব পরিষ্কার করেছি। যে সমস্ত মানে কালকে যেই গ্রসারি আইটেমগুলো এনেছি সেগুলো এখনও গুছিয়ে রাখেনি, তবে একটা জায়গায় রেখে দিয়েছি। তোমাদেরকে তো এখনও দেখানোও হয়নি, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে গুছিয়ে সব রেখে দেবো। এখন মানে একটা জায়গাতে রেখে দিয়েছি, রেখে ঘর বাড়ি পরিষ্কার করে আমি জামা কাপড় কিছু কাচা ধোয়া দেখলে তো ওগুলো সব কাচা ধোয়া করে আমি স্নান টান সেরে এসেছি। এখনও রান্না হয়নি, রান্না বসাবো। তার আগে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকে আবার ওই যে সেলফি স্টিকটা নিয়েছি না, তোমাদেরকে দেখিয়েছি, তো ওইটা আর কিন্তু রিটার্ন করে দিয়েছি। ওটা না ঠিক পছন্দ হয়নি জিনিসটা, অনেকটা হাইটের শর্ট, এত শর্ট হাইট নিয়ে আমার যেই পারপাস সেটাই সলভ হবে না। তো সেই জন্য ওটা আমি রিটার্ন করে দিয়েছি। তো আজকে ওটা নিতে আসবে, তো ওটা ফেরত দিয়ে দেবো। আর যে মিররটা ওটা রেখে দিয়েছি, ওটা এখনও লাগানোও হয়নি, আর সময়ও পাইনি, আর ভালোও লাগছিল না। দেখি আজকে যদি টাইম পাই তো আজকে লাগিয়ে নেব। ওর পাপা রাতে আসলে দুজনে মিলে আজকে লাগিয়ে নেব। আর মাথাটা শ্যাম্পু করেছে, এত বালি ওখানে, এত বালি, তাই মাথাটা মানে শ্যাম্পু না করে আর থাকতে পারলাম না। তা ভালো করে শ্যাম্পু করে স্নান টান তো করে এসেছি। আর এখন দেখি কি রান্না করি, এখনও মানে ঠিক করিনি কি রান্না বান্না করব।
সকালে আমিও খেয়ে নিয়েছি, ওই ব্রেড খেয়ে নিয়েছি। এখন রান্নাবান্নায় হাত দেবো, এখনও কিচ্ছু জোগাড়ও করা হয়নি। তো চলো ঝটপট করে শুরু করি। এই যে রিটার্ন করে দিচ্ছি এটাকে, খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তাই জন্য চলে এসছে নিতে, দিয়ে আসি। আজকে কিন্তু আমি করব দেখো ফুলকপির ডাঁটা চচ্চড়ি, সেই জন্য কিন্তু ফুলকপির ডাঁটাটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ডাঁটা চচ্চড়িটার জন্য আমি কিন্তু কুমড়ো, আলু, মূলো, গাজর সব আমি কাট করে দিয়েছি। মানে ঘরে যা যা সবজি ছিল সেগুলোই আমি সব কিছু কাট করে নিয়েছি। তো এই ডাঁটা চচ্চড়িটা করব, আর ভাবছি একটু ডিম আলুর ঝোল করে নেব, ব্যাস হয়ে যাবে তাহলে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, এখানে ডিম আলু ভাজা হয়ে গেছে, একটা ডিম একটু ফেটে গেছে, ওটা আমি খেয়ে নেব। বেলা অনেক হয়েছে, কম হয়নি, প্রায় 12:30 বেশি বেজে গেছে। বাবাই তো চলেই আসবে আবার। আগের দিনই বলছিলাম এই বালিযাত্রা মেলার জন্য না ওদের মানে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 1:30টার মধ্যেই চলে আসবে। তার মধ্যে রান্নাটা হয়ে গেলে ভালো। এখনও গলা টলা সব ব্যথা করছে। এই ধীরে সুস্থে করেই রান্না করছি, মানে একদম তাড়াহুড়ো করছি না। স্নান টান করে তো কতক্ষণ বসেই ছিলাম, ভালো লাগছে না শরীরটা, দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, এটাই হচ্ছে প্রবলেম। দাঁড়ালেই না পিঠে শির দাঁড়া দিয়ে ভীষণ টনটন টনটন করছে। আজকে এমনি রোদ উঠেছে ভালো, জামা কাপড় তো এখানে মেলে দিয়েছি, সব শুকিয়ে গেলে ভালো হয়। আর এটা কি দেখো, এটা তো মনে হচ্ছে পেঁপে। তো পেঁপেটা এরকম ছোট অবস্থাতেই গাছটা কেটে নিয়েছে, দেখে তো তাই মনে হচ্ছে, একদম ছোট্ট ছোট্ট পেঁপেগুলো। যা গাছ কেটে নিয়েছে না, ভেঙে গেছে কি জানি, গরুতেই সব খেয়ে নেবে। কতগুলো গাছটাতে, কিন্তু অনেক ছোট ছোট, দেখে বুঝতে পারছো তোমরা। এই যে গরুতেই খেয়ে নেবে সব। বাবার স্কুল বাস চলে এসছে। এই যে রান্না দেখিয়ে দিই আজকে, ফুলকপির ডাঁটা চচ্চড়ি, ডিম আলুর ঝোল, এটা রাতের, এটা দুপুরের। আর এখানে আছে ভাত। বাবাইও চলে এসছে স্কুল থেকে, আমার রান্না হয়ে গেছে, এখনও গ্যাস ট্যাস মোছা হয়নি। তা ওকে ভাত দিয়ে দিই, ও খেতে থাকুক, তার মধ্যে আমি গ্যাস মুছে নিই। আর দেখো এত ঠান্ডার মধ্যেও পাখা চালিয়েছে, তাহলে বলো কি বলবে, এর নাকি এত গরম, বাবাই এত গরম লাগছে, এই জন্যই তো ঠান্ডা লাগে, সর্দি কমে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু শোবো, শরীরটাকে একটু টান টান করবো, এত কোমর টোমর যন্ত্রণা করছে না। বাবাই খেলো, তারপরে বাসন টাসন আমি মেজে গ্যাস ট্যাস মুছে তারপর আমিও খেয়েছি। খাবো কি, একদম খেতে ইচ্ছে করছে না, কি মুখে মানে রুচি লাগছে না, স্বাদ লাগছে না, নাকি রান্না ভালো হয়নি বুঝতে পারছি না, একদম খেতে ভালো লাগছে না। আমি ভাত নিয়ে যেন 1/2 ঘন্টা ধরে বসেই রয়েছি, খেতেই ইচ্ছে করছে না আমার, মানে ভালোই লাগছে না, কীরকম একটা জানি লাগছিল। তারপরে লাস্টে আর কী করবো, একটুখানি ফেলেই দিয়েছি, মানে আর পারছি না আর কি। তারপরে আমি ভাবছি একটুখানি শুই, রেস্ট নিই, ওষুধও খাবো একটা। আর বাবাই ওই ঘরে খেলছে, ও বারবার আসবে যাবে, দরজাটা একটু আঁচড়ে রেখেছি, ও খেলুক একটু, আমি এদিকে একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই। চুলটা মানে শুকিয়েছে, তবে ভিতরের দিকটা একটু ভিজে আছে, চুলের যা অবস্থা কি বলবো, পুরো রাফ হয়ে গেছে, আর শুধু চুল উঠছে। দেখি শরীরটা ঠিক হোক, একটু চুলের একটু যত্ন নিতে হবে, না হলে হবে না। এত রাফ হয়ে গেছে না, এত রাফ হয়ে গেছে কি এই পুরো জট পাকানো চুলে, টানলেই চুল বেরোচ্ছে। দেখি একটু সময় পাই, তারপরে নিজের যত্ন নিতে হবে। আর কালকে তো মেলায় গেলাম, কত কিছু কিনবো ভেবে গেছিলাম, যে টুকটাক আগের দিন তো মানে এত ভিড়,
দোকানে ঢুকতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না, এত ভিড়। তা ভাবলাম যে ঠিক আছে, ওই দিন হয়তো সানডে বলে এতটা ভিড় ছিল। যাই হোক, সেই দিন আবার ডিসাইড হলো যে ওর পাপা ছুটিও নিল, যে কালকে আমরা যাব। তো কালকে ভিড় ছিল একদম, মানে ফাঁকা ছিল সেটা বলা যাবে না, ভিড় ছিল, তবে সানডের তুলনামূলক একটু কম ছিল। কিন্তু আমি তো শরীরের মানে এত কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছে আমি ওখানেই বসে পড়ি, নয় ওখানেই শুয়ে পড়ি, হাঁটতেই পারছিলাম না। ওই জন্য তো চলে আসলাম। সেরকম কালকে শুধু গ্রসারি আইটেমই মেন কেনা হয়েছে। আগের দিনও গ্রসারির আইটেমে ওখানে লাইন দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, তাও লাইন পাচ্ছি না। আর কালকে মোটামুটি ফাঁকাই ছিল, কালকে পেয়ে গেছি লাইন, ওই জন্য কালকে গ্রসারি আইটেমটাই নিয়ে নিয়েছিলাম, আর কিছু সেরকম কালকে কেনাকাটা হয়নি। আর এর মধ্যে তো মানে মেলা তো শেষ মনে হচ্ছে শনিবার, 23 তারিখে শেষ, 15 তারিখ শুরু হয়েছে, 23 তারিখ শেষ হয়ে যাবে মেলা। তো সানডে তো আর এর মাঝখানে পড়বে না, সানডে পড়লে তবু একটা যাওয়ার চান্স নেওয়া যেত, সানডে তো পড়বে না। এখন এর মাঝে একদিন তো ছুটি নিয়ে নিয়েছে, কালকে তো ছুটি নিয়ে নিয়েছে, আর তো ছুটিও নিতে পারবে না। আজ মনে হচ্ছে যাওয়াই হবে না মেলাতে। যা টুকটাক অনেক কিছু কেনাকাটা ছিল, অনেক কিছু উঠেছে, দেখা যাক, যদি সানডে যদি থাকে তাহলে আরেকদিন চান্স নেব সানডে যাওয়ার। আগে শরীরটা ঠিক হোক, তাই না? আগেই মেলা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলে হবে না। চলো একটু রেস্ট নিয়ে নিই এবার। ঠান্ডা লাগছে, তাই জন্য চাদর এখনো বার করিনি, বার করব। বাইরে তো বেরোচ্ছি না, ঘরের মধ্যেই আছি, ওই জন্য এই ওড়নাটাই একটু গায়ে জড়িয়ে নিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, দিয়ে বাবাই আজ পড়তেও চলে গেছে। আর ওর ম্যাম আজকে বিকেলে পড়তে যায়নি, ওর ম্যাম কোথাও গেছিলো, তাই বললো 6:30টার সময় পড়তে যেতে, তাই ও পড়তে বেরোলো। আর দুপুরে আমি একটু শুয়েছিলাম, একটু ঘুমিয়েও ছিলাম কিছুক্ষণ। আর বাবাই সারা দুপুর কী যে করেছে, সারা দুপুর কি বলবো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ও সারা দুপুর কি করেছে, এই যে দেখতে পাচ্ছ, এই সেই ওর আবার সেই ট্রেন খেলা, এই সব এখানে সাজিয়ে ও ট্রেন করে, এখানে চেয়ারগুলোকে রেখে ও ট্রেন খেলেছে। আরেকটা জিনিসও করেছে, তোমাদেরকে দেখাই, তোমরা একটু দেখো। देखो गाइस, मैं ट्रेन में आ चुका हूँ। अब देखो मैं कैसे ट्रेन चलाता हूँ। ओके, वैसे भी मेरा ये पहला नया चैनल है। तो देखो ये है हमारा इंजन। उधर मधुमक्खी घूम रहा है, दिखाई नहीं जा रहा होगा। एक सेकंड, हाँ दिखाई नहीं जा रहा है, कैमरा में दिखाई नहीं जा रहा है इससे। तो मैं ट्रेन को हॉर्न को दबाऊंगा और स्टार्ट बटन को ऑन करूंगा। अब अप, तो हमें और कुछ नहीं करना पड़ेगा, ट्रेन अपने आप ही चलेगा। जो स्पीड है वो डाउन ड्राइवर के हाथ में ही है। कितना सीट है? 1 2 3, उधर भी 1 4। ये मेरा वाला सीट, 3 सीट एक्स्ट्रा। सब मैंने जीवन में भी इतना सीट नहीं देखा। इधर देखो, ये है एक बेड दिया है हमको रेस्ट करने के लिए। ये देखो सोफा है, लगता है, मुझे भी पता नहीं ये क्या है। हम और एक बार हॉर्न मार के दिखा था, देखा हाथ ऐसे हंसी आता है। तो व्लॉग को मैं इधर ही रखता हूँ। लाइक सब्सक्राइब करना मत भूलना और कमेंट भी। দেখলে তোমরা, আমার ছেলে কিন্তু ব্লগিং করতে শিখে গেছে। হ্যাঁ, আমি জানি না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম একটু, ও ফোন নিয়ে এসে কখন যে এইগুলো করেছে, সারা দুপুর এরকম করেছে। আমি বেশিক্ষণ ঘুমাইনি, আমি 4:30 বাজে উঠে গেছি। তো উঠে দেখি ও ফোন নিয়ে এরকম করছিল, আমি বুঝতে পারিনি ফার্স্টে। তারপরেও আমাকে বলছে, মাম্মাম দেখো আমি ব্লগিং করা শিখে গেছি। আমি কি, তারপরে দেখলাম ও আমাকে একটার পর একটা ভিডিওগুলো দেখালো, অনেকগুলো করেছে, অনেকগুলো।
এবার সবগুলো তো আর অতটা ভালো হয়নি, দু একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানিও কিন্তু, ঠিক আছে, ওর ব্লগিং কেমন হয়েছে। ও নাকি আবার নতুন চ্যানেল খুলবে, কত কিছু যে ওর মনে হচ্ছে কি বলবো। যতটা ইজি মনে করছে ততটা তো ইজি নয়, তাই না? যাই হোক, ওইগুলো করলো। আমি তারপর উঠে কি করলাম, যেহেতু আজকে বিকেলে পড়া ছিল না, আমি ওকে নিয়ে একটু পড়তে বসলাম। কালকে স্কুলের ক্লাস টেস্ট রয়েছে, সামনেই তো এক্সাম হবে, আবার পার্ট 2 এর এক্সাম হবে। তো সেই জন্য কালকে ক্লাস টেস্ট আছে, সেই জন্য সেটা নিয়ে আমি একটুখানি পড়ালাম। পড়িয়ে তারপরে হরলিক্স করে দিলাম, হরলিক্স খেয়ে তারপরে গেছে এখন টিউশন। তো আমার শরীরটাও এখন একটু আছে, ঠিকঠাক লাগছে। মাথা আঁচড়াইনি এখনও, শ্যাম্পু করেছি না, মাথাটা একটু আঁচড়াবো। চিরুনি নিয়ে এসছি এখানে। আর একটু দেখি কিছু খাবো আমি, আমারও খিদে পেয়ে গেছে। দুপুরবেলা বললাম না ভাত খেতে পারিনি, একদম মুখে ভালোই লাগছে না। একটু দেখি মুড়ি চানাচুর দিয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল করে মাখবো, মেখে একটু খাবো। মাঝে মাঝে লাগছে গরম, মাঝে মাঝে লাগছে ঠান্ডা। কিছু গায়ে দিলে একটু গরম লাগছে, আবার যদি কিছু গায়ে না দিই ঠান্ডা লাগছে। কি বলো তো, ওই জন্যই তো এখনও চাদর টাদর সেভাবে বের করতে পারছি না। বাবাইকে যদিও এখন সকালে, ও তো সকালে স্কুলে যাচ্ছে, ওকে সোয়েটার পরেই পাঠাচ্ছি, কারণ ঠান্ডা ঠান্ডা তো সকালের দিকে, আর রাতের দিকে খুব ভালো ঠান্ডা। ভীষণ জট পড়ে, ভীষণ জট পড়ে চুলে। দেখে মনে হচ্ছে না কত চুল মাথাতে? হ্যাঁ, শ্যাম্পু করলেই এরকম মনে হয় যে অনেক চুল মাথায়, কিন্তু অ্যাকচুয়ালি তো নয়। আমার মাথায় বরাবরই মানে একটু পাতলা এই চুলটা, মানে আমার বড় চুল ভালো লাগে, তবে কি মানে যেহেতু পাতলা তো বেশি বড় চুল ফিনফিনে টাইপের হয়ে যায়, ওই জন্য আমি চুল সবসময় একটু ছোটো করেই কাট করা হয়। আমার দিদির চুল কিন্তু খুব বড়, অনেকটা বড়। আগে তো অনেক গোছও ছিল, তবে এখন অতটা আর গোছ নেই, তবে এখনও কিন্তু বড় আছে। আর আমার চুল বরাবরই একটু শর্ট টাইপেরই থাকে। এই শ্যাম্পু করলেই দেখলে মনে হয় যে অনেক চুল, মাথা ভর্তি চুল, কিন্তু এই আজকে শ্যাম্পু করলাম, কালকেই আবার পুরো তেল তেল হয়ে যাবে। কালকে না হলেও তারপরের দিন তো হবেই, একটা দিন ঠিক থাকে, তারপরের দিন আবার যেই কি সেই। হয়ে গেল। এই যে মুড়ি আর একটু বেশি করে চানাচুর নিয়ে নিয়েছি, একটু তেল নিলাম। এই চানাচুরটাও ভালো লাগছে না, কি জানি আমার মুখেই মনে হয় স্বাদ নেই। মেখে নি, খাই। এই কাঠিগুলো খেতে আমার খুব ভালো লাগে চানাচুরের মধ্যে, তবে আজকে যেন এগুলোও তিতো তিতো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, এবং যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।